মানে আওয়ামী লীগের ব্যানার দেয়া ঠিক হবে না। আমি যদি বলি আওয়ামী লীগের ব্যানারটাই থাকুক, কারণ আওয়ামী লীগ একটা গালি এখন। তুই আওয়ামী লীগ, মানে তুমি মানুষ না, তুমি আওয়ামী লীগ, তুমি একটা বর্বর অসভ্য। খেয়াল করবেন মাঝে মাঝে ডিজাস্টারাস ঘটনা ঘটার পর, বিডিআর ম্যাসাকারের পর বিডিআর নাম পাল্টে ফেলা হয়েছিল, বিজিবি, তাদের ড্রেস পাল্টে ফেলা হয়েছিল। কারণ যখনই আমি মানে সেনাবাহিনীর দিক থেকে যেটা মনে করা হয়েছে, আমি যখনই বিডিআর দেখব, ওই একই পোশাক দেখব, আমার ওই স্মৃতিটা সামনে আসবে। সো চেঞ্জ ইট, আস্তে আস্তে যাতে এটা পাল্টে যায়। তো আমার তো মনে হয় সেই হিসাব করলে আমার আওয়ামী লীগ ব্যানার নাম থাকা উচিত। ওরা এটা পচতে 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 শেষ হয়ে যাক, মুসলিম লীগ হয়ে যাক, আমরা যেভাবে বলি। এটাও একটা দিক আছে সম্ভবত। আর আজকে যেটা ঘটলো, এতে একটা জিনিস খুব স্পষ্টভাবে আমরা ডিসাইড করতে পারি, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে যাচ্ছে না। এই ঘটনার পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন সেটা হলো, এখানে না আমরা যদি ঐক্যমত্য হয়ে আরও আইন আছে, উনি সন্ত্রাস দমন আইন 2009-এর কথা বলছেন, সেটার মাধ্যমে নিষিদ্ধ করা যাবে। এগুলো আসলে রেটরিক। সরকার নিষিদ্ধ করবে না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কীভাবে আমি একটু বলি। সন্ত্রাস দমন আইনে এক্সিকিউটিভ অর্ডারে যখন আপনি কাউকে নিষেধ করেন, ছাত্রলীগকে করা হলো, এটা সমালোচনা আছে। এটা সমালোচনা কেন? এটা একটা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করছেন, এটা কোনো শুনানির মাধ্যমে হয়নি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আইসিটি অ্যাক্টে যদি আপনি এদেরকে এটা করতেন, তাহলে কিন্তু এটার একটা বিচারিক প্রক্রিয়া আছে, যেখানে আপনি আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছেন। ধরুন এখানে আওয়ামী লীগকে সংগঠন হিসাবে অভিযুক্ত করে কেস ফাইল করা হলো, আওয়ামী লীগের লয়ার থাকবে, তারা চাইলে বিদেশ থেকে লয়ার নিয়ে আসতে পারবে। এগুলো কিন্তু সবই সংশোধনীতে আছে, এটা অবজার্ভ করতে পারবে অনেক কিছু। এটা ভেরি ট্রান্সপারেন্ট নাওয়াডেজ। সেটার পর যদি নিষিদ্ধ করার বা শাস্তি দেওয়ার সুপারিশ করা হতো, সেই ক্ষেত্রেও দেখা যেত, ইনফ্যাক্ট সুপারিশ করা প্রথমে এটা ওনারাই শাস্তি দিতে পারবেন, প্রাথমিক সংশোধনীতে ওইটা ছিল, পরে এটা আরও সফট করেছিলেন, কিন্তু এখন এটাকে আসলে তুলেই দেওয়া হলো। তাহলে আমরা বলতে পারি যে সরকার আসলে ডিসাইড করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এটা আমরা বলে দিতেই পারি। অন্য কোনো পন্থায়, অন্য কোনো আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, করবেন না, করা যায় টেকনিক্যালি। কিন্তু সন্ত্রাস দমন আইন 2009 নিয়ে আমরা নিজেরাই প্রচুর সমালোচনা করেছি, যখন জামায়াতকে ওইটা দিয়ে মানে নিষিদ্ধ করা হয়েছিল, আমরাই করেছি। ওটা থাকতে হয় আপনার হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। মারাত্মক কোনো ভয়ঙ্কর কেউ একটা কিছু ঘটাচ্ছে, কোনো একটা দল সারা দেশে, মুহূর্তে আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তো সন্ত্রাসী কেউ একটা কিছু করছে, তখন ওটা ইউজ করার একটা সুযোগ আছে। আওয়ামী লীগের ব্যাপারে তো একটা বিচারিক প্রক্রিয়া, এবং আওয়ামী লীগের মতো এত বড় দল, এবং রাশেদ নিজে কথা বলে দেখেছেন বা উপদেষ্টা বলছেন যে বিদেশিদের এত চাপ আছে, সেটাকে ন্যূনতম বিচারিক প্রক্রিয়া ছাড়া আপনি তো নিশ্চিত করতে পারেন না। সো এটা রাশেদ যেমনটি বললেন যে একটা আন্তর্জাতিক চাপ আছে, আসলে মূল কারণ ওটা আমি মনে করি। আচ্ছা, আন্তর্জাতিক একটা দেশ তো জিওপলিটিক্স আছে, জিওপলিটিক্সের বাইরে আসলে যেতে পারেনি। এবং প্রধান উপদেষ্টা আমি বলবো যে ইটস এ ট্রিক, আমরা এভাবেই বলতে পারি যে বিএনপির চাওয়া না চাওয়ার কথা বলছেন, কিন্তু মূল ঘটনা আসলে ওখানে বলে আমি ধারণা করি। আর একটা কথা একটু যোগ করে দিই, ছাত্ররাও চাপাচ্ছেন দায়। আসিফ কিন্তু ওখানে নাম না তুলে বিএনপির কথা বলছেন, এটা ওনারা করছেন, কারণটা আমি বলতে পারি। ওনারা তো রাজনৈতিক দল তৈরি করবেন, সো রাজনৈতিক দল যদি তৈরি করেন, ওনারা বলেছেন ওনাদের কম্পিটিটর কিন্তু বিএনপি হবে। সো বিএনপিকে ভবিষ্যতে তারা বলবেন, এই যে দেখো তোমাদের জন্য আমরা আওয়ামী লীগকে নিষেধ করতে পারি নাই। দিস অল আর পলিটিক্স।